বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল কুসুমের আজকের পর্বে আমরা এমন এক অলৌকিক ও শিহরণ জাগানো মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা গল্পের মোড়ককে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। গাঙ্গুলি বাড়ির দীর্ঘদিনের আভিজাত্য আর অহংকার যেন গুরুদেবের একটিমাত্র ইশারায় ধুলোয় মিশে গেল। আজকের দিনটি ছিল মেঘার জন্য সবথেকে বড় প্রাপ্তির দিন হওয়ার কথা ছিল। সে ভেবেছিল অ্যাওয়ার্ড শো থেকে ফিরে সে বাড়ির হবু বউ হিসেবে নিজের জায়গা পাকাপুক্ত করবে, কিন্তু নিয়তির খেলা বড় দায়। অ্যাওয়ার্ড শো থেকে যখন আয়ুষ, মেঘা আর কুসুম বাড়িতে এসে পৌঁছায় তখন মেঘার চোখে মুখে ছিল জয়ের আনন্দ। বাড়ির সবাই এক প্রকার নিশ্চিত ছিল যে মেঘাই হবে আয়ুষের সুযোগ্য জীবনসঙ্গিনী, কিন্তু ঠিক সেই মুহূর্তে দৃশ্যপটে হাজির হন স্বয়ং গুরুদেব। তার উপস্থিতিতে সারা বাড়িতে এক অন্যরকম গাম্ভীর্য তৈরি হয়। উল্লেখ্য যে গুরুদেব আগেই ইন্দ্রাণী দেবীকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যাকে বাড়ির বউ হিসেবে ভাবা হচ্ছে সেই মেঘা কিন্তু আয়ুষের ভাগ্যের সাথে মিলছে না। ইন্দ্রাণী দেবী যখন এই নিয়ে গভীর দুশ্চিন্তায় মগ্ন, ঠিক তখনই মেঘা এগিয়ে আসে গুরুদেবের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে। সবাই ভেবেছিল গুরুদেব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, কিন্তু ঠিক উল্টোটা ঘটল। সবাইকে অবাক করে দিয়ে গুরুদেব মেঘাকে একপাশে সরিয়ে দিয়ে সোজা এগিয়ে গেলেন কুসুমের দিকে। কুসুম, যে কিনা এই বাড়ির অতি সাধারণ এক কাজের মেয়ে হিসেবে পরিচিত, সে ভয়ে আর সংকোচে এক কোণে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। গুরুদেব শান্ত গলায় কিন্তু দৃঢ় স্বরে সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, এই সেই মহিয়সী ও গুণী মেয়ে যার মধ্যে রয়েছে অসীম ধৈর্য আর গুণ। আয়ুষের জীবনসঙ্গিনী হওয়ার এবং এই গাঙ্গুলি বাড়ির যোগ্য পুত্রবধূ হওয়ার অধিকার একমাত্র এই কুসুমেরই আছে। গুরুদেবের এই দৈববাণী শোনা মাত্র যেন পুরো বাড়িতে বজ্রপাত হল। মেঘার আকাশ ছোঁড়া অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আয়ুষ এবং ইন্দ্রাণী দেবী তো বটেই, উপস্থিত আত্মীয় স্বজন ও পরিচারকদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি এক গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে। এখন সবচাইতে বড় প্রশ্ন হল, ইন্দ্রাণী দেবী কি তার সামাজিক মর্যাদা আর আভিজাত্যের কথা ভেবে কুসুমকে প্রত্যাখ্যান করবেন, নাকি গুরুদেবের আধ্যাত্মিক নির্দেশের ওপর আস্থা রেখে কুসুমকে সসম্মানে বরণ করে নেবেন? অন্যদিকে মেঘা কি তার পরাজয় এত সহজে মেনে নেবে? সে কি এবার কুসুমকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কোনো নতুন বিষাক্ত ষড়যন্ত্র জাল বুনবে? টান টান উত্তেজনা আর নাটকে মোড় নিয়ে এগিয়ে চলা এই সিরিয়ালের পরবর্তী প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুদেবের এই ভবিষ্যৎবাণী কি শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হবে, নাকি কুসুমের ভাগ্য তাকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেবে? এই সব রোমাঞ্চকর তথ্য এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং অন্যান্যদের সাথেও শেয়ার করুন। আপনাদের কি মনে হয়, কুসুম কি পারবে আয়ুষের যোগ্য স্ত্রী হয়ে উঠতে? আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ। বন্ধুরা, ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল কুসুমের আজকের পর্বে আমরা এমন এক অলৌকিক ও শিহরণ জাগানো মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা গল্পের মোড়ককে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। গাঙ্গুলি বাড়ির দীর্ঘদিনের আভিজাত্য আর অহংকার যেন গুরুদেবের একটিমাত্র ইশারায় ধুলোয় মিশে গেল। আজকের দিনটি ছিল মেঘার জন্য সবথেকে বড় প্রাপ্তির দিন হওয়ার কথা ছিল। সে ভেবেছিল অ্যাওয়ার্ড শো থেকে ফিরে সে বাড়ির হবু বউ হিসেবে নিজের জায়গা পাকাপুক্ত করবে, কিন্তু নিয়তির খেলা বড় দায়। অ্যাওয়ার্ড শো থেকে যখন আয়ুষ, মেঘা আর কুসুম বাড়িতে এসে পৌঁছায় তখন মেঘার চোখে মুখে ছিল জয়ের আনন্দ। বাড়ির সবাই এক প্রকার নিশ্চিত ছিল যে মেঘাই হবে আয়ুষের সুযোগ্য জীবনসঙ্গিনী, কিন্তু ঠিক সেই মুহূর্তে দৃশ্যপটে হাজির হন স্বয়ং গুরুদেব। তার উপস্থিতিতে সারা বাড়িতে এক অন্যরকম গাম্ভীর্য তৈরি হয়। উল্লেখ্য যে গুরুদেব আগেই ইন্দ্রাণী দেবীকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যাকে বাড়ির বউ হিসেবে ভাবা হচ্ছে সেই মেঘা কিন্তু আয়ুষের ভাগ্যের সাথে মিলছে না। ইন্দ্রাণী দেবী যখন এই নিয়ে গভীর দুশ্চিন্তায় মগ্ন, ঠিক তখনই মেঘা এগিয়ে আসে গুরুদেবের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে। সবাই ভেবেছিল গুরুদেব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, কিন্তু ঠিক উল্টোটা ঘটল। সবাইকে অবাক করে দিয়ে গুরুদেব মেঘাকে একপাশে সরিয়ে দিয়ে সোজা এগিয়ে গেলেন কুসুমের দিকে। কুসুম, যে কিনা এই বাড়ির অতি সাধারণ এক কাজের মেয়ে হিসেবে পরিচিত, সে ভয়ে আর সংকোচে এক কোণে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। গুরুদেব শান্ত গলায় কিন্তু দৃঢ় স্বরে সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, এই সেই মহিয়সী ও গুণী মেয়ে যার মধ্যে রয়েছে অসীম ধৈর্য আর গুণ। আয়ুষের জীবনসঙ্গিনী হওয়ার এবং এই গাঙ্গুলি বাড়ির যোগ্য পুত্রবধূ হওয়ার অধিকার একমাত্র এই কুসুমেরই আছে। গুরুদেবের এই দৈববাণী শোনা মাত্র যেন পুরো বাড়িতে বজ্রপাত হল। মেঘার আকাশ ছোঁড়া অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আয়ুষ এবং ইন্দ্রাণী দেবী তো বটেই, উপস্থিত আত্মীয় স্বজন ও পরিচারকদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি এক গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে। এখন সবচাইতে বড় প্রশ্ন হল,
ইন্দ্রাণী দেবী কি তার সামাজিক মর্যাদা আর আভিজাত্যের কথা ভেবে কুসুমকে প্রত্যাখ্যান করবেন, নাকি গুরুদেবের আধ্যাত্মিক নির্দেশের ওপর আস্থা রেখে কুসুমকে সসম্মানে বরণ করে নেবেন? অন্যদিকে মেঘা কি তার পরাজয় এত সহজে মেনে নেবে? সে কি এবার কুসুমকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কোনো নতুন বিষাক্ত ষড়যন্ত্র জাল বুনবে? টান টান উত্তেজনা আর নাটকে মোড় নিয়ে এগিয়ে চলা এই সিরিয়ালের পরবর্তী প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুদেবের এই ভবিষ্যৎবাণী কি শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হবে, নাকি কুসুমের ভাগ্য তাকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেবে? এই সব রোমাঞ্চকর তথ্য এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং অন্যান্যদের সাথেও শেয়ার করুন। আপনাদের কি মনে হয়, কুসুম কি পারবে আয়ুষের যোগ্য স্ত্রী হয়ে উঠতে? আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ। বন্ধুরা, ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল কুসুমের আজকের পর্বে আমরা এমন এক অলৌকিক ও শিহরণ জাগানো মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা গল্পের মোড়ককে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। গাঙ্গুলি বাড়ির দীর্ঘদিনের আভিজাত্য আর অহংকার যেন গুরুদেবের একটিমাত্র ইশারায় ধুলোয় মিশে গেল। আজকের দিনটি ছিল মেঘার জন্য সবথেকে বড় প্রাপ্তির দিন হওয়ার কথা ছিল। সে ভেবেছিল অ্যাওয়ার্ড শো থেকে ফিরে সে বাড়ির হবু বউ হিসেবে নিজের জায়গা পাকাপুক্ত করবে, কিন্তু নিয়তির খেলা বড় দায়। অ্যাওয়ার্ড শো থেকে যখন আয়ুষ, মেঘা আর কুসুম বাড়িতে এসে পৌঁছায়, তখন মেঘার চোখে মুখে ছিল জয়ের আনন্দ। বাড়ির সবাই এক প্রকার নিশ্চিত ছিল যে মেঘাই হবে আয়ুষের সুযোগ্য জীবনসঙ্গিনী। কিন্তু ঠিক সেই মুহূর্তে দৃশ্যপটে হাজির হন স্বয়ং গুরুদেব। তার উপস্থিতিতে সারা বাড়িতে এক অন্যরকম গাম্ভীর্য তৈরি হয়। উল্লেখ্য যে গুরুদেব আগেই ইন্দ্রাণী দেবীকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যাকে বাড়ির বউ হিসেবে ভাবা হচ্ছে সেই মেঘা কিন্তু আয়ুষের ভাগ্যের সাথে মিলছে না। ইন্দ্রাণী দেবী যখন এই নিয়ে গভীর দুশ্চিন্তায় মগ্ন, ঠিক তখনই মেঘা এগিয়ে আসে গুরুদেবের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে। সবাই ভেবেছিল গুরুদেব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, কিন্তু ঠিক উল্টোটা ঘটল। সবাইকে অবাক করে দিয়ে গুরুদেব মেঘাকে একপাশে সরিয়ে দিয়ে সোজা এগিয়ে গেলেন কুসুমের দিকে। কুসুম, যে কিনা এই বাড়ির অতি সাধারণ এক কাজের মেয়ে হিসেবে পরিচিত, সে ভয়ে আর সংকোচে এক কোণে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। গুরুদেব শান্ত গলায় কিন্তু দৃঢ় স্বরে সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, এই সেই মহীয়সী ও গুণী মেয়ে যার মধ্যে রয়েছে অসীম ধৈর্য আর গুণ। আয়ুষের জীবনসঙ্গিনী হওয়ার এবং এই গাঙ্গুলি বাড়ির যোগ্য পুত্রবধূ হওয়ার অধিকার একমাত্র এই কুসুমেরই আছে। গুরুদেবের এই দৈববাণী শোনা মাত্র যেন পুরো বাড়িতে বজ্রপাত হল। মেঘার আকাশ ছোঁয়া অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আয়ুষ এবং ইন্দ্রাণী দেবী তো বটেই, উপস্থিত আত্মীয় স্বজন ও পরিচারকদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি এক গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে। এখন সবচাইতে বড় প্রশ্ন হল, ইন্দ্রাণী দেবী কি তার সামাজিক মর্যাদা আর আভিজাত্যের কথা ভেবে কুসুমকে প্রত্যাখ্যান করবেন, নাকি গুরুদেবের আধ্যাত্মিক নির্দেশের ওপর আস্থা রেখে কুসুমকে সসম্মানে বরণ করে নেবেন? অন্যদিকে মেঘা কি তার পরাজয় এত সহজে মেনে নেবে? সে কি এবার কুসুমকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কোনো নতুন বিষাক্ত ষড়যন্ত্র জাল বুনবে? টান টান উত্তেজনা আর নাটকে মোড় নিয়ে এগিয়ে চলা এই সিরিয়ালের পরবর্তী প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুদেবের এই ভবিষ্যৎবাণী কি শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হবে, নাকি কুসুমের ভাগ্য তাকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেবে? এই সব রোমাঞ্চকর তথ্য এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং অন্যান্যদের সাথেও শেয়ার করুন। আপনাদের কি মনে হয়, কুসুম কি পারবে আয়ুষের যোগ্য স্ত্রী হয়ে উঠতে? আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ। বন্ধুরা, ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল কুসুমের আজকের পর্বে আমরা এমন এক অলৌকিক ও শিহরণ জাগানো মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা গল্পের মোড়ককে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। গাঙ্গুলি বাড়ির দীর্ঘদিনের আভিজাত্য আর অহংকার যেন গুরুদেবের একটিমাত্র ইশারায় ধুলোয় মিশে গেল। আজকের দিনটি ছিল মেঘার জন্য সবথেকে বড় প্রাপ্তির দিন হওয়ার কথা ছিল। সে ভেবেছিল অ্যাওয়ার্ড শো থেকে ফিরে সে বাড়ির হবু বউ হিসেবে নিজের জায়গা পাকাপুক্ত করবে, কিন্তু নিয়তির খেলা বড় দায়। অ্যাওয়ার্ড শো থেকে যখন আয়ুষ, মেঘা আর কুসুম বাড়িতে এসে পৌঁছায়, তখন মেঘার চোখে মুখে ছিল জয়ের আনন্দ। বাড়ির সবাই এক প্রকার নিশ্চিত ছিল যে মেঘাই হবে আয়ুষের সুযোগ্য জীবনসঙ্গিনী। কিন্তু ঠিক সেই মুহূর্তে দৃশ্যপটে হাজির হন স্বয়ং গুরুদেব। তার উপস্থিতিতে সারা বাড়িতে এক অন্যরকম গাম্ভীর্য তৈরি হয়। উল্লেখ্য যে গুরুদেব আগেই ইন্দ্রাণী দেবীকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যাকে বাড়ির বউ হিসেবে ভাবা হচ্ছে সেই মেঘা কিন্তু আয়ুষের ভাগ্যের সাথে মিলছে না। ইন্দ্রাণী দেবী যখন এই নিয়ে গভীর দুশ্চিন্তায় মগ্ন, ঠিক তখনই মেঘা এগিয়ে আসে গুরুদেবের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে। সবাই ভেবেছিল গুরুদেব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, কিন্তু ঠিক উল্টোটা ঘটল।
সবাইকে অবাক করে দিয়ে গুরুদেব মেঘাকে একপাশে সরিয়ে দিয়ে সোজা এগিয়ে গেলেন কুসুমের দিকে। কুসুম, যে কিনা এই বাড়ির অতি সাধারণ এক কাজের মেয়ে হিসেবে পরিচিত, সে ভয়ে আর সংকোচে এক কোণে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। গুরুদেব শান্ত গলায় কিন্তু দৃঢ় স্বরে সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, এই সেই মহীয়সী ও গুণী মেয়ে যার মধ্যে রয়েছে অসীম ধৈর্য আর গুণ। আয়ুষের জীবনসঙ্গিনী হওয়ার এবং এই গাঙ্গুলি বাড়ির যোগ্য পুত্রবধূ হওয়ার অধিকার একমাত্র এই কুসুমেরই আছে। গুরুদেবের এই দৈববাণী শোনা মাত্র যেন পুরো বাড়িতে বজ্রপাত হল। মেঘার আকাশ ছোঁড়া অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আয়ুষ এবং ইন্দ্রাণী দেবী তো বটেই, উপস্থিত আত্মীয় স্বজন ও পরিচারকদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি এক গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে। এখন সবচাইতে বড় প্রশ্ন হল, ইন্দ্রাণী দেবী কি তার সামাজিক মর্যাদা আর আভিজাত্যের কথা ভেবে কুসুমকে প্রত্যাখ্যান করবেন, নাকি গুরুদেবের আধ্যাত্মিক নির্দেশের ওপর আস্থা রেখে কুসুমকে সসম্মানে বরণ করে নেবেন? অন্যদিকে মেঘা কি তার পরাজয় এত সহজে মেনে নেবে? সে কি এবার কুসুমকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কোনো নতুন বিষাক্ত ষড়যন্ত্র জাল বুনবে? টান টান উত্তেজনা